আইন শৃঙ্খলা 15 বছরে কোথায় নিয়ে গিয়ে উনি তলানিতে দাঁড় করিয়েছেন। এই ট্রান্সফার নিয়েও উনি বাঙালি অবাঙালি করছেন, নিজের সাঙ্গপাঙ্গ আর পরিবার। এছাড়া তো আর তিনি কারুর কথা তো ভাবেননি। আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, 48 ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম পুলিশ মানে প্রশাসনিকের উচ্চ স্তর থেকে পুলিশের সমস্ত ক্ষেত্রে যে রদবদল হলো, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আইন শৃঙ্খলার সমস্যা হলেও দায়িত্ব নিতে হবে কমিশন এবং বিজেপি। হ্যাঁ, সে দরকার পড়লে আইন শৃঙ্খলার দায়িত্ব নিতে হবে, নেবে। আইন শৃঙ্খলা 15 বছরে কোথায় নিয়ে গিয়ে উনি তলানিতে দাঁড় করিয়েছেন। এই সমস্ত অ্যাকশনগুলো হচ্ছে, এগুলো তো পাস রেকর্ডের ওপর হচ্ছে। এই পুলিশ অফিসাররা, সে ওসি থেকে ডিজি, আইজি, ডিআইজি, কমিশনার, এদের সময় বা ডিসি, এদের সময় কি কি হয়েছিল তাদের অঞ্চলে, তারা কি করেছিল, দায়িত্ব পালন করেছিল। বলছেন সবাই চলে গেলে রাজ্যকে কি দেখবে? সে সে সংবিধান বুঝবে, সুপ্রিম কোর্ট বুঝবে, হাইকোর্ট বুঝবে, কেন্দ্রের সরকার বুঝবে, রাষ্ট্রপতি বুঝবে। মমতা ব্যানার্জি তো 15 বছর খুবই ভালো দেখলেন, নিজের সাঙ্গপাঙ্গ আর পরিবার। এছাড়া তো আর তিনি কারুর কথা তো ভাবেননি। তো সুতরাং বাংলার মানুষ, উনি এই যে অসত্য কথা, বিভ্রান্তি সৃষ্টি করা, ভুল বোঝানো, তো মানুষ এগুলো উনি যখন বলেন না, সেগুলোকে নিয়ে মানুষ উপহাস পরিহাস করে। আর উনি বলুন যে 15 বছরে উনি কত ওসি, এসি, ডিসি, সিপি, 4 দিনে 7টা ডিসি সিপি চেঞ্জ হয়েছিল ব্যারাকপুর কমিশনারেটের, মনে আছে ওনার? তখন সব কি সমস্ত কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার না? কত বিডিও, কত ডিএম, কত এসডিও, ডিপার্টমেন্টাল প্রিন্সিপাল সেক্রেটারি, এরা 15 বছরে কতবার ট্রান্সফার হয়েছে। কেউ 1 সপ্তাহ কাজ করেছে, কেউ 1 মাস কাজ করেছে। তো ওনার মুখে সমস্ত একেবারেই সাজে না। কোনো ঘটনা ঘটলে প্লিজ আমাকে দোষ দেবেন না, ওনাকে কেউ দোষ দিতে যাচ্ছে না। তো মানুষ এবার ওনার যে পূর্ণ হয়ে গেছে, ওনার যে পাপের পেয়ালা, পেয়ালা বললে কম বলা হবে, পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। মানুষ এবার সেই সমস্ত দোষগুণ বিচার করে 26-এ ওনার বিরুদ্ধে ভোট দেবেন। ঈদের আগে কেন সরালেন? দাঙ্গা লাগানোর পরিকল্পনা আছে। কাকে? ঈদের আগে কেন সরালেন? দাঙ্গা লাগানোর দেখেছেন, সব সময় উনি সাম্প্রদায়িক কথাবার্তা, সব সময় হিন্দু মুসলমান, ঈদ, আবার ওই ঈদেরই গতবারে গিয়ে হিন্দু গণনা ধর্ম, তারপরে একটা সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া। এটা কাজ কোনো রাজনৈতিক দলের নেত্রী বা ওই কুর্সিতে বসে সংবিধানের শপথ নিয়ে? আবার ইদানিংকালে এই ট্রান্সফার নিয়েও উনি বাঙালি অবাঙালি করছেন, যেন ওনার সময় কমিশনাররা বাঙালি সৌমেন মিত্রকে সরিয়ে দিয়ে অবাঙালি যেন আসেনি। আমি এগুলো বলছি না, উনি বলছেন বলে বলছি। আমি বাঙালি অবাঙালি, হিন্দু মুসলমান এগুলো করতে চাই না। কিন্তু একটা মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথাবার্তা বলেন এবং নির্বাচনে যাচ্ছি, তাহলে তো আমাকে রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমাকেও বলতে হয়। উনি যেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, এগুলো যেন উনি অবাঙালিদের করেননি, বাঙালিদের যেন উনি সরাননি, এই কথাগুলো কেন উনি বলেন এই কথাগুলো? তো সুতরাং এগুলো সবাই জানে যে ওনার কাছে হিন্দু মুসলমান বা বাঙালি অবাঙালি এগুলোর প্রায়োরিটি নয়। ওনার হচ্ছে ভোটের অঙ্কটাই প্রায়োরিটি। আর নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য যখন যেটা করার তখন সেটা করেন। কখনোই দীঘায় বলছেন ধাম, হয় না। কখনো বলছেন যে মহাকাল মন্দির, কখনো বলছে দুর্গাঙ্গন, আবার কখনো মুসলিমদের ইফতারে, রমজানের ইফতারে বা রেড রোডের অনুষ্ঠানে গিয়ে হিন্দু গণনা ধর্ম। এবং ওনার মন্ত্রী এমএলএরাও তো ভয়ঙ্কর কথা বলি, যেগুলো তো উস্কানিমূলক, প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক কথাবার্তা। এগুলো সংবিধানের শপথ নিয়ে বলা যায় না। আবার উনি এখন বাঙালি অবাঙালি করছেন। বাঙালিরা ওনাকে চেনেন জানেন, অবাঙালিরা ওনাকে চেনেন জানেন। এইগুলো ওনার মনে পড়ল না যখন উনি গুজরাটের সাকেতের টাইটেলটা আমি ভুলে যাচ্ছি,
যাই হোক, সাকেত গোখেলকে এবং ইউসুফ পাঠানকে রাজ্যসভা এবং লোকসভায় পাঠান, তখন ওনার মনে থাকে না। উনি যখন বাংলার রাজনৈতিক ওনার দলেরই দক্ষ কর্মীদেরকে বঞ্চিত করে উনি যখন শত্রুঘ্ন সিনহা, উনি এত জনপ্রিয় এবং এত ওনার ভাবমূর্তি উজ্জ্বল যে একটা শত্রুঘ্ন সিনহাকে একটা সিট জিততে লাগে, একটা কীর্তি আজাদকে লাগে, এরা সব বাঙালি অস্মিতা ঝরে ঝরে পড়ছে। এমনকি সাগরিকা ঘোষ এবং সুস্মিতা দেব, এদের এরা বাঙালি, টাইটেলও এদের নাম সবই ঠিক আছে, কিন্তু ওরা তো পশ্চিম বাংলাটাকে নিশ্চয়ই ওনার সঙ্গে যারা রয়েছেন, তৃণমূলই যারা করেন, তাদের মতন করে তো আর চেনেন না বা জানেন না। রাজীব কুমারের জায়গায় বা এই সুস্মিতা দেব বা এই সাগরিকা ঘোষের জায়গা বা এই মেনকা গুরুস্বামীর জায়গায় তো এই পাঠানো যেত না? তখন বাঙালি অস্মিতা ঝরে ঝরে পড়লো না? উনি বলছেন বিনীত গোয়েলের মতো মানুষকে বাদ দিয়েছে। বিনীত গোয়েলের মতন মানুষ বলতে উনি কি বোঝাতে চেয়েছেন? বিনীত গোয়েলকে, ওনাকে তো সরাতে হয়েছিল। বিনীত গোয়েলকে তো উনি সরিয়েছিলেন আরজি করের অভয়া কাণ্ডের পরে, উনি বাধ্য হয়েছিলেন, তো উনিই তো সরিয়েছিলেন বিনীত গোয়েলকে। তো সুতরাং উনি কি বলতে চাইছেন, এর ব্যাখ্যাটা কি উনি দেবেন যে কেন উনি বিনীত গোয়েলকে কমিশনার অফ পুলিশ থেকে সরিয়েছিলেন? উনি বলছেন এত ভয় পাচ্ছে কেন বিজেপি, শুভবুদ্ধির উদয় হোক। ওনার শুভবুদ্ধির উদয় হোক, ভয়টা উনি পাচ্ছেন, ওনার দল পাচ্ছে। বিজেপি ভারতবর্ষ শাসন আগামী আরও বেশ কিছু বছর করবে এবং 20-21টা রাজ্যে করছে। আগামী দিনও মানুষের আশীর্বাদ নিয়ে আমরা বাংলাও মানুষকে স্বস্তি, শান্তি, শিল্প, চাকরি দেওয়ার উদ্দেশ্যে মানুষের সমর্থন পাবো। মুখ্যমন্ত্রী বলছেন অসাধারণ খেলা খেলছে কমিশন। তো খেলা হবে তো উনিই বলেন তো। ওনার তিনটে স্লোগান, তিনটেই বাংলাদেশ থেকে ধার নেওয়া। এই যে মানুষ বলে পশ্চিম বাংলাদেশ পশ্চিমবঙ্গকে হতে দেব না, হতে দেব না, কেন বলে? জয় বাংলা জোর করে বলাবে। আবার অভিষেক বলে যে আমরা জয় বাংলা বলি। আরে জয় বাংলা স্লোগান মুজিবুর রহমান যে দেশে দিয়েছিলেন, যে সময় দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের জন্য, সেখানকার মানুষই জয় বাংলা স্লোগান দেয় না। এবং মুজিবুর রহমানের দুঃখের, দুর্ভাগ্যের, বঙ্গবন্ধুর মূর্তিটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। তারপরে উনি যে মা মাটি মানুষ যে স্লোগান দেন, ওটাও ওনার নয়, ওটাও বাংলাদেশের স্লোগান। ওটাও হচ্ছে কিছুদিন আগে খালেদা জিয়া মারা গেলেন, ওনার দেওয়া স্লোগান মা মাটি মানুষ। উনি যে খেলা হবে স্লোগান দেন, খেলা হবে, খেলা হবে, তো সেই স্লোগানটাও কিন্তু তৃণমূলের নয়, মমতা ব্যানার্জি নয়, ওটা হচ্ছে শামীম ওসমানের বাংলাদেশের তার স্লোগান। সবই ধার নেওয়া ওনার। আপনাকে শেষ প্রশ্ন, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স করছিলেন তার আগে এই কথাটি বলেছেন যে লড়াইতে আসুন, শান্তিপূর্ণ সৌজন্যমূলকভাবে রাজনৈতিক লড়াই হোক। একেবারে উনি এই যে কথাটা বললেন, এটা যদি উনি বজায় রাখতে পারেন তাহলে আমি ওনার প্রশংসা করব। যে এই নির্বাচনটা উনি অন্তত ওনার দুর্বৃত্তদের নির্দেশ দিন শান্তিপূর্ণভাবে করতে। এর আগের সবকটা নির্বাচন যদি ঘাঁটা যায় তাহলে সেটাই তো বোঝা যাবে যে নির্বাচনগুলো কি হয়েছিল। পোস্ট পোল ভায়োলেন্সে, পোল ডে, বিফোর পোল, কত মানুষ মারা গেছে পশ্চিমবাংলায় 13 সালের পর থেকে 24 পর্যন্ত। ওর মুখে উনি বলেন আমরা খুশি হব যদি বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হয়। মানুষ তো চেয়েছিল, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে মানুষ চেয়েছিল এবং ভেবেছিল যে এবার আমাদের গণতন্ত্রের পুনরুজ্জীবন হবে। ওরে বাবা, সে তো আরো ভয়ঙ্কর চেহারা নিল ওনার সময়, ওনার সরকারের সময় পশ্চিম বাংলায়। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट।
मुख्यमंत्री मोहन यादव के निर्णय। गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।